মর্নিং জয়নিতে সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে, আর একটা ব্লগ একদম অন্যরকম। যে সুগার পেশেন্টের কি কি খেলে কি কি করলে সুগারটা কন্ট্রোল হবে। এই যে আমি পালং শাক, শশা, আদা, হলুদ আর করলা নিয়েছি। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে সব আলাদা আলাদা ভাবে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে একদম পেস্ট করে নেব। তোমরা শুকনো করতে পারো, বেশি জল দেবে না। দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে একদম পেস্ট করে নেব। তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, একদম পেস্ট হয়েছে। আমি কিন্তু জল দেইনি, এই শশা পালং শাক ওরই জলে এরকম পেস্ট হয়েছে। এবারে আমি এটাকে ছেঁকে নিয়েছি, দেখো এতটা হয়েছে, ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে যে খাকাগুলো ফেলে দেব। আর কি করব, এটাকে কোনো সময় আমার বর ওইটা সহ খেয়ে নেয়, আর ছাঁকি না, ছানার দরকার পড়ে না, কারণ বেশি থাকে না। এই যে আমি গ্লাসের মধ্যে দিয়েছি, আজকের আমি বেশি রস বের করিনি, না হলে এই এক গ্লাসের বেশি রস খায়। আর এই রসটা খালি পেটে খাওয়া খুব উপকার। আমার হাজবেন্ডের সুগার কিন্তু 500 ছিল, 500 থেকে আমরা একদম কমিয়েছি। এই জুসটা প্রত্যেক দিন ও খালি পেটে সকালবেলা খেত। অল্প পরিমাণে লবণ দেব। ও আগে লবণ ছাড়া খেত, এখন বলছে একটু লবণ দাও। দিয়ে লবণ দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে আমার হাজবেন্ডকে দিয়ে দেবো। এবার আমি জুসটা দিয়ে দিচ্ছি, ও এবারে জুসটা নিয়ে ঘট ঘট করে খেয়ে নেবে। এখন ওর খালি পেট আছে। ওর খাওয়ার পরে আমি ওকে বলছি কেমন লাগছে, খুব কষ্ট না? বলে হ্যাঁ কষ্ট, ভগবান যেন কাউকে এরকম সুগার না দেয়। সুগার হলে কিন্তু খুব কষ্ট, কিছুই খেতে পারবে না। মাটির নিচের জিনিস, মিষ্টি, ভাত, এগুলো কিচ্ছু খেতে পারবে না। ভাজা ভুজি, আমার বরের ভাত খেতে খুব ভালোবাসতো, আলু, কিন্তু একদম খেতে পাচ্ছে না। ভগবান কত কষ্ট। এবারে একটু গ্লাসটা ধুয়ে জলটা নিয়ে খেয়ে নেবে। বড়মশাই তো জুস খেয়ে নিল, তারপর স্নান ফান করে সব কাজকর্ম করে এখন ঠাকুর পুজো করতে চলে এসেছি। ঠাকুর পুজো আমার হয়ে গেছে। বাড়িতে আজকে প্রচুর ফুল উঠেছিল, সুন্দর করে পুজো হয়ে গেছে। এবার চলো নিচে চলে যাই। বড়মশাইয়ের জন্য ব্রেকফাস্ট বের করে নিয়েছি, যে গরম গরম রুটি, স্যালাড আর ফুলকপি, ক্যাপসিকাম, টমাটম দিয়ে তরকারি করেছি। সুগারদের, যাদের সুগার আছে, ফুলকপি, ব্রকলি এদের খাওয়া বেশি করে উচিত। এবার বড়মশাইকে খাবার দিয়ে দিলাম। ফোন নিয়ে পড়ে আছে, বলছে চলে আসো তোমাকেও একটু খাইয়ে দিই। বড়মশাইকে খাবার দিলাম। বড়মশাই বলে তুমি তো খাওনি সকাল থেকে কিছু, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি কিছুতেই খাবো না, জোর করে খাইয়ে দিচ্ছি। আর বলছে ভালোবাসে না আমাকে, আগেই খেতে দিয়ে দিয়ে জোর করে করে। তা আমি বলছি হ্যাঁ তোমাকে তো ভালোবাসি না, যাও তুমি একমাত্র ভালোবাসো। এই যে বলছে হ্যালো গাইস, আমাকে ভালোবাসে না, তোমরা শুধু দেখো আমাকে ভালোবাসছে। আর আমাদের গৃহিণীদের প্রত্যেক দিন এই কাচাকুচি একটু থাকবেই। তবু তো হাতে কাচতে হচ্ছে না, এই যাত্রায় বেঁচে যাচ্ছি। কারণ আমার যা হাতে ব্যথা, বড়মশাই থাকলে আমার অনেকটা হেল্প হয়ে যেত। এবার জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিলাম। রোদ উঠেছে, হালকা মেঘলা আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চলো শুকিয়ে তারপরে নিচে চলে যাব। আরো দুপুরে রান্না বান্না সব বাকি আছে। গার্ডেনটা তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমার দ্বারা হচ্ছে না। বড়মশাই যেদিন এসে দেখবে তার গার্ডেনের অবস্থা ফাঁকা শোচনীয়। প্রচুর নেবু ফুল ধরেছে, কয়টা নেবু ধরবে ভগবানই জানে। প্রচুর ফুল আছে। বড় থাকলে ট্রিটমেন্ট করলে অনেকগুলো থাকতো, আর আমি কি ট্রিটমেন্ট করব। ছাদ থেকে এসে এই যে থোড় কেটে সব রেডি। থোড়টা কষাতে কষাতে আমি মশলাটা রেডি করবো। যে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, জিরে দিয়েছি, টমেটো দিয়েছি, তো আদা দিয়ে এটাকে পেস্ট করে নিরামিষভাবে থোড়টাকে বানাবো, তাই একটু সোয়াবিন দিয়েছি। যেহেতু আলু পড়ছে না, আর একটু ফুলকপি ছিল, ফুলকপি দিয়ে দিয়েছি। সুগার পেশেন্টদের কিন্তু ফুলকপিটা সবচেয়ে ভালো। ফুলকপি, ব্রকলি খাওয়াটা খুব ভালো। এটাকে ভাজা ভাজা হয়ে গেলে এবার ডালটা দিয়ে দিলাম। আমাদের মসুর ডাল দিয়ে নিরামিষ খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা কষা কষা হয়। ভাতে রুটি, যেহেতু আমাদের ভাত খাওয়া হয় না, রুটি হবে। পোড় আর ডাল হতে হতে আমি পালক শাক নিয়ে নিয়েছি। বাড়ির গার্ডেনে পালক শাক হয়েছিল। পালক শাক ও সুগারের পক্ষে খুব ভালো। এটাকে আমি ভালো করে ধুয়ে একটু গরম জল আর লবণ দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু সিদ্ধ হয়ে গেলে এটা পেস্ট করে আমি আজকে রুটি বানাবো। এবার তোমরা দেখে নাও থোড় আর ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। আলু না দিয়েও এত সুন্দর থোড় রান্না হয়, খেলে তোমরা বিশ্বাস করবে, একবার বানাবে। লবণ, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা থোড় বানাবো। আর এই যে মশলাটা করে রেডি করে রেখেছিলাম, তার মধ্যে টমেটো একটু কুচিয়ে আবারও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পালং শাকে আরও একটু সয়াবিন ভিজিয়ে ওর মধ্যে দিয়ে, সেদ্ধ পালং শাকটা দিয়ে ভালো করে জল দিয়ে পেস্ট করে নেব। থোড় আর ডালটা সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। উপর থেকে একটু জিরে পাউডার আর গরম মশলা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। তোমরা নিরামিষ এই থোড়টাতে একটু চিনি
চিনি দিতে পারো, কিন্তু আমি দেবো না, কারণ আমাদের বাড়িতে আমার বড় মশাইয়ের সুগার আছে, তাই সব তরকারিতে আমরা মিষ্টি দেই না। সয়াবিন আর পালং শাকটা দেখো খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবারে আমি আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আমি গোলা রুটির মতন বানাবো। ব্ল্যাক পেপার দিতে পারো, ধনেপাতা দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেবো। মেশানোর পরে কিন্তু আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, অল্প তেল দিয়ে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ঘুরিয়ে নেব, জাস্ট গোলা রুটির মতন। আমি রুটি বা লুচি করছি না। পালং শাকটা খাওয়াটা শরীরের পক্ষে খুব উপকার যাদের সুগার আছে। এবারে একটু তেল দিয়ে ফ্রাই করে নিলেই হয়ে গেল পালং শাকের ছিল্লা বা রুটি, যাই বলো। ছিল্লা আর স্যালাড আর থোড়ের তরকারিটা আমি দিয়ে দিয়েছি। তোমরাও যাদের বাড়িতে সুগার থাকে এইভাবে বানিয়ে খেতে দেবে, তাড়াতাড়ি সুগার কন্ট্রোল হয়ে যাবে। বড়মশাইকে দিয়ে দিলাম, বড়মশাইও বলছে খুব টেস্টি হয়েছে। ও খেয়ে নিলে আমি সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে আবার মেয়েকে নিতে যেতে হবে। হাই গুড আফটারনুন বন্ধুরা, এখন আমার মেয়েকে নিয়ে নিয়েছি, ছোট মেয়েকে নিয়ে এখন বড় মেয়ের একাডেমির দিকে যাচ্ছি। সকালে দেখো রোদ ছিল না, এখন যা রোদ না, চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। অনেক দিন ধরে বড় মেয়ে বলেছিল ব্যারাকপুরের এই কচুরি দোকানটায় খাবে, এখানে একটা রাবড়ির মিষ্টি পাওয়া যায়, খুব ইচ্ছা ছিল। আজকে তো তরকারি কি দুপুরে জিজ্ঞাসা করে বলে না মামা তাহলে একটু দোকানে খাইয়ে দাও। তো দোকানে বসিয়ে দিয়েছি। কেমন, ও বলল যে খুব সুন্দর, মিষ্টিটা একদম সুপার হিট, সেরকম দামও। ও খেয়ে বলে তুমি একটু টেস্ট করো। তো আমিও একটু টেস্ট করে নিয়েছি। চলো ওরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরে যাও। শুভ সন্ধ্যা জয়নিধি। এখন সন্ধ্যের সময় একটু বড়মশাইয়ের জন্য বা সবার জন্য একটু মুড়ি মাখিয়ে নিলাম। মুড়ি, আচার তেল, চানাচুর, কাঁচা পেঁয়াজ। এদিকে একটু পকোড়া করছি, বেসন, সব ধনেপাতা, সব মশলা আর একটু চালের গুঁড়ো দিয়ে বেগুনের অক্টোপাস বানাবো। এই যে ফ্রাই, অনেক দিন থেকে মেয়ে বলছিল অক্টোপাস ফ্রাই খাবে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন রাত্রি 11:30 উপর হয়ে গেছে। আমাদের রাতের ডিনারও হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। সারাদিন আমরা কি করেছি না করেছি সবটুকু তোমাদের তুলে ধরেছি। আমার হাজব্যান্ডের সুগার ছিল 500-র মতন, তো 499-র মতন ছিল। আর সেটা আমরা কি করে 15 দিনে কম করেছি। যদি বেশি সুগার থাকে তারা আগে টেস্ট করে তারপরে আমরা যেরকম করে মানে ডায়েট করেছি সেরকম তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের ঠিক হয়ে যাবে। একটু কন্ট্রোল করলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়। আমরা 15 দিনে যখন আবার টেস্ট করা হয়েছে তখন আমাদের সুগার 500 থেকে হয়ে গেছিলো 250, আর যেটা 280 ছিল সেটা হয়ে গেছিলো 160। আমাদের এতটা কমিয়েছিলাম। তারপর থেকে আমরা নিয়মিত ওই করলার জুসটা একটু কমিয়ে দিয়ে হয়তো 2 দিন 3 দিন অন্তর জুস খেলো, তারপরে মেথির জল খেত, আর ভাত একদম খায়নি কন্টিনিউস। আমার হাজব্যান্ড 1 মাস না 2 মাসের মতন একদম ভাত খেয়েছিল নি, শুধু রুটি খেয়েছে, কখন খেত না। তোমরা চিড়া পোলোয়া করে দেবে, গাজর ফাজর না দিয়ে, বিনস, মটরশুঁটি, এখন তো আর ফুলকপি পাওয়া যাবে না, এইগুলো দিয়ে একটু বেশি করে পোলোয়া করে দেবে, কিন্তু একদম মিষ্টি খাবে না। আমার হাজব্যান্ড লিকার চা খেত, কিন্তু এখন আর চা খায় না। তোমরা আগে সবসময় টেস্ট করে তারপরে কিন্তু এইগুলো নিয়ম করবে। আর যাদের হয়তো মানলেও অল্প সুগার আছে আর মেডিসিন খেতে হবে, মেডিসিন কিন্তু ছাড়া যাবে না। আর যাদের অল্প সুগার আছে তাদের জন্য আমি বলি রাত্রিবেলা মেথি ছোটো চামচে 2 চামচ মেথি ভিজিয়ে দেবে, অল্প একটু ছোট চানা মানে ছোলা যেটা, সেটাকে ধুয়ে জলে ভিজিয়ে পরের দিন সকালবেলা খালি পেটে খেতে পারো। আবার ভেন্ডি ছোটো ছোটো করে কেটে ধুয়ে জলে 1 গ্লাস জলে ভিজিয়ে সকালবেলা খালি পেটে খেতে পারো। আর প্রচণ্ড ওয়াকিং করতে হবে। আমার হাজব্যান্ড প্রচুর ওয়াকিং করেছে। হ্যাঁ, জানুয়ারি মাস থেকে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন ও ওয়াকিং করতে পারেনি। তখন আমরা এই জুসগুলো বেশি খাইয়েছিলাম, কিন্তু ও ওয়াকিংটা প্রচুর করতো। যাদের সুগার আছে তাদের কিন্তু ওয়াকিংটা প্রচুর করতে হবে। তোমরা বি এরকম নিয়ম নিষ্ঠাতে থাকো। তোমাদের আমি বলছি যে তোমাদেরও সুগার কমে যাবে। ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ডাক্তার যেগুলো বলে, যেমন আমার হাজব্যান্ডকে আম খেতে না, পাকা কলা খেতে না, তারপরে খেজুর খাবে না, সপেতা খাবে না,
এরকম কিছু ডায়েট ফুড খাবে না। এই সবগুলো কন্ট্রোল যদি করা যায় তখনই কিন্তু তোমাদের সুগারটা কম হয়ে যাবে। আর সব সময় বাড়িতে একটু মিষ্টি বিস্কুট রাখবে। বাই চান্স হয়তো সুগার ফল করে যায়, অনেক সময় টেনশন হলে, খাবারের হলে সুগার ফল করে যায়, তখন কিন্তু ঘাম আসবে, গা হাত তত্তর করবে, সঙ্গে সঙ্গে একটু চিনি খাইয়ে দেবে, মিষ্টি বিস্কুট খাইয়ে দেবে, জল খাইয়ে দেবে, এটা করবে। আর যারা বয়স্ক তাদের তো আমি বলবো যে এই জুসগুলো খাওয়া উচিত নয়, তাদের ওই মেথি জল খাওয়াও ওটাই ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে তোমরাও এরকম প্রয়োগ করতে পারো। আর আরও কি করেছি, কি খাইয়েছি, কি নিয়ম নিষ্ঠা করেছি, সবটুকু পরপর আবার একটা নতুন ব্লগে তোমাদের শেয়ার করব। একটা ব্লগে তো সব শেয়ার করা যায় না। আর এখনও আমার হাজব্যান্ডের অল্প সুগার আছে, টেস্ট করা হয়েছিল, যেটা না মেথির জলটা খায়, মাঝে মাঝে একটু ভেন্ডির জল খায়, কারণ ও কোনো ওয়াকিং করতে পারে না, যেহেতু ওর ফ্র্যাকচার আছে পায়ে, তো বসে থাকে, যার জন্য গ্যাস ফর্ম হয়ে যাচ্ছে। এই জন্য উচ্ছে সেদ্ধ খেতে দিই, পেঁপে সেদ্ধ খেতে দিতে পারো। এই সবগুলো সেদ্ধটা বেশি, ভাজাভুজি তো একদম খাবে না, ভেন্ডি ভাতে দিয়ে খাবে। এইসব করে খেলে কিন্তু সুগারটা কন্ট্রোল হয়ে যাবে। তাহলে আমাদের জার্নিংটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও, প্রচুর ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। আমি শুধু একটুকু তোমাদের কাছ থেকে সাপোর্ট চাই, আর কিচ্ছু না। শুধু আশীর্বাদ করো, মাথায় হাত রাখো, আগামী দিনে যেন এগিয়ে যেতে পারি, আর হাজব্যান্ডকে তাড়াতাড়ি সুস্থ করতে পারি, ফ্যামিলির পাশে সবাইকে ভালো রাখতে পারি, এইটা তোমরা আশীর্বাদ করো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই, গুড নাইট, শুভরাত্রি। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।